নামে আমাদের বিভিন্ন স্কুল কলেজে শহীদ মিনারে যা তৈরি করা হয়েছে, যে ইট পাথর দিয়ে নির্দিষ্ট কিছু বস্তু তৈরি করা হয়েছে, এবং 21শে ফেব্রুয়ারি আসলে সকালবেলা খালি পায়ে সেখানে নির্দিষ্ট বেদিতে সম্মান জানানো হয়, এটার সাথে ভাষা আন্দোলনের কিসের সম্পর্ক? এগুলো আসলে গণতান্ত্রিক ধর্মের পূজার এবং আবাদতের বস্তু। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কিছু হয় না, কিন্তু যখনই আপনি এই সমস্ত এই ইট পাথরের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। কারণ তাদের রাষ্ট্রে, তাদের ধর্মে এই বস্তুগুলোর ইবাদতের বস্তু। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, আপনি আফগানিস্তানে যান, যেখানে ইসলামী রাষ্ট্র ছিল, সেখানে যেরকম নামাজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বললে যেরকম কঠিন শাস্তির ব্যবস্থা থাকে, ঠিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে এই সমস্ত শহীদ মিনার বা এগুলোর বিরুদ্ধে কিছু বললে তখন সে রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের এগুলো ইবাদতের বস্তু। যেখানে 52 সালে মানুষ জীবন দিয়েছে মাতৃভাষায় কথা বলার জন্য, সেখানে এখনো পর্যন্ত আজকে 70 বছর পার হওয়ার পরেও আমাদের উচ্চ আদালতে এখনো ইংরেজিতে রায় হয়। বাংলা ভাষা সর্বোচ্চ ঠিক 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়া, সেটাকে সম্মান করা, সেগুলো নিয়ে ব্যস্ত। কেন ব্যস্ত? কারণ এগুলোই তাদের ইবাদতের বস্তু। 1971 সালের 16 ডিসেম্বর এদেশের মানুষ পাকিস্তানি হানাদারদের থেকে, তাদের জুলুম নির্যাতন থেকে এদেশের মানুষ শহীদ হয়, স্বাধীন হয়। তো কেন? যাতে আমরা তাদের অধীনে না থাকি, স্বাধীনভাবে এদেশের মানুষ বসবাস করতে পারে। তো সেই স্বাধীনতার কোনো ফিকির নাই। ঠিক এই সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ হিসাবে তাদের নিকট হলো সংবিধান। ইসলামে একজন ব্যক্তি কোনো দায়িত্ব নিলে সে শপথ করে যে আমি কোরআনের বিধানকে সমুন্নত করব, কোরআনের বিধানকে বাস্তবায়ন করব। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যখন কেউ নির্বাচিত হয়, একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিচারক, তারা যখন শপথ করে, আমাদের রাষ্ট্র বলেন এই যে এবার যে নতুন স্বাধীন হলো, সেখানে আমাদের উপদেষ্টারা যে শপথ গ্রহণ করলেন, সেই শপথে কোরআনের কোনো কথা ছিল না। সেখানে কি ছিল? ছিল এটা, বা আমাদের আগে যারা এমপি মন্ত্রী যারা শপথ নেয়, সেখানে কি লেখা থাকে যে আমি এদেশের সংবিধানকে সমুন্নত করব। সর্বোচ্চ আইন হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভিতরে সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে গণ্য করা হয়, এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ করা হয়। অথচ আপনারা খুলে দেখেন, সংবিধান তো সবখানে পাওয়া যায়, বাজারে, মার্কেটে, বড় বড় লাইব্রেরিগুলোতে আমাদের দেশের সংবিধান কিনতে পাওয়া যায় 200 টাকা 250 টাকা দাম। সংবিধানের প্রথম পৃষ্ঠাতে লেখা আছে আমাদের দেশে বর্তমান বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত যদিও বলা হয় যে নতুন সংবিধান করবে, বাকি এখনো তো পুরানটাই চলছে। সেই সংবিধানে কি লেখা আছে? লেখা আছে এইটা প্রথম পৃষ্ঠাতেই, যে এই দেশে কি আইন চলবে লেখা আছে যে বাংলাদেশের যে কোনো আইন, যে কোনো পরিমাণ এই সংবিধান পরিপন্থী হবে, অতটুকু বাতিল বলে গণ্য হবে।